আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি ওয়ার্ডের মধ্যে 4টি টপিকস কে আলোচনা করার চেষ্টা করব। সবাই দেখেন 4টি টপিকস গুলা কিভাবে ব্যবহৃত হবে। যেমন একটি 4টি টপিকস এর নাম গুলা লিখি। যদি নাউন বলি, নাউন, নাম্বার, নাম্বার, জেন্ডার, জেন্ডার, পারসন, পারসন। তো নাউন আমরা 5 প্রকার ধরবো, নাম্বার 2 প্রকার, জেন্ডার 3 প্রকার। আমরা যখন কোন একটা নাউনকে লিখবো, সেই নাউনটা কিভাবে লিখি? যেমন একটা নাউন যখন সেন্টেন্সের মধ্যে আমরা ব্যবহার করবো, যেমন একটা নাম ধরি এখানে আমি রূপার নাম ব্যবহার করলাম। রূপা। এই রূপা যখন আমরা ভার্ব গুলা ব্যবহার করবো, যেমন রূপার পরে রূপা স্কুলে যায়। রূপা টু দা টু স্কুল। এখানে গো ভার্বটা যে আমরা ব্যবহার করব, তখন কি কি ভিত্তি চিন্তা করে আমরা ব্যবহার করতে থাকি। যেমন প্রথমে এর একটা নাউন। নাউন কোন প্রকার নাউন ইউজ করব, সেই নাউনটা প্রকার নাম রাখি। 5 প্রকার নাউন: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা আমরা প্রপার নাউনের মধ্যে পাচ্ছি 5 প্রকারে। আবার যদি ধরি এটা নাম্বার, যখন আমি ভার্বটা ব্যবহার করব, অবশ্যই এটা কোন নাম্বার আছে, প্লুরাল নাম্বার না সিঙ্গুলার নাম্বার। নাম্বার 2 প্রকার, প্লুরাল নাম্বার না সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা সেই নাম্বার বেঁধে বসাবো। তারপরে সেটা মানে জেন্ডার বেঁধে যদি হয়, তবে আমরা জেন্ডারটা জেনে যাবো। রূপা এটা কি, কোন জেন্ডার? জেন্ডার 4 প্রকার: ম্যাসকুলিন, ফেমিনিন এবং কমন জেন্ডার এবং নিউট্রাল জেন্ডার। নিউট্রাল জেন্ডার সম্পর্কে অনেকে আবার শুনে, নিউট্রাল এটা কেমন জেন্ডার? যে বস্তুগুলা জড় পদার্থ বা প্রাণহীন, যেমন চেয়ার, টেবিল, মার্কার, ব্ল্যাক হোয়াইট বোর্ড, যে চলাচল করতে পারে না, জড় পদার্থগুলা, এগুলাকে নিউট্রাল জেন্ডার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো আরেকটা হলো পার্সন। পার্সন আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তাহলে একটা শব্দ ব্যবহার করতে গেলে আমরা 4টা টপিক সম্পর্কে জানলে আমরা প্রপারলি ইউজ করতে পারবো। তো সেই যেমন এখানে তাহলে রূপা গুজ হয়ে যায়। তো কিসের ভিত্তিতে? এটা সিঙ্গুলারের কারণে ইউজ হয়ে গেল। সিঙ্গুলার যদি না জানি, নাম্বার না জানি, তাহলে এটা ব্যবহার করতে পারবো না। অবশ্যই নাউন সম্পর্কে আমরা জানতে হবে, জেন্ডার বা পার্সন। পার্সন বেদে আমাকে একটা সেন্টেন্সকে যখন সুন্দর সাজাতে গেলে, গ্রামার নিয়মগুলো মানতে গেলে, অবশ্যই আমাদের এই 4টা প্রকারের বিস্তারিত জানতে হবে। যেমন 4টা প্রকার বিস্তারিত না জানলে আমাদের অনেক দিক দিয়ে প্রবলেম হতে থাকে। বিশেষ করে এই টেন্সের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে পূর্ণাঙ্গ হবে। আরো কিছু ওয়ার্ড দেখায়। যেমন যদি বলি প্যান, এই প্যানটা কোনটা ধরবো, কি ধরবো আমি? প্যান একটা নাউন, কমন কমন নাউন। এটা কি নাম্বার? সিঙ্গুলার। জেন্ডার নিউট্রাল জেন্ডার। পারসন থার্ড পারসন। যে শব্দটা আমরা জানবো, সেই শব্দটা 4টা জিনিস আমাকে এট এ টাইম জানতে হবে, তবে সেটা আমি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারবো ম্যাক্সিমাম সময়। যেমন আমরা জানি অক্স। অক্স মানে কি? ষাঁড়। অক্স মানে ষাঁড়। তাহলে এটাকে আমি প্রকার বিদ্যালয় নাউন, প্রপার নাউন। ষাঁড়, লাল ষাঁড়, কালা ষাঁড়, বিভিন্ন ষাঁড়, গরু। এই যে 3.5টা খেয়ে ফেলে, এই গরুর সাহায্যে 4। নাম্বার সিঙ্গুলার। জেন্ডার এটা ম্যাসকুলিন না ফেমিনিন না কমন নিউট্রাল? অবশ্যই আমরা কোন জেন্ডার ধরবো। তারপর দেখেন পার্সন। পার্সন কোন পার্সন? অবশ্যই থার্ড পার্সন। যে কোনো নামে আমরা থার্ড পার্সন। এই একটা শব্দ ওয়ার্ড শেখার সাথে সাথে আমরা সেটা কি করব, এই 4টা টপিকস কে আলোচনা করার চেষ্টা করব। এই 4টা টপিক যে পর্যন্ত আমরা না করব, সে পর্যন্ত আমরা কি বুঝতে পারবো না যে আসলে আমরা কিভাবে ব্যবহার করব। তো এই 4টা টপিকস আরো এই নাউনে আরো 2 প্রকার আছে। যেমন আরো 2 প্রকার আছে। নাম্বারের প্রকারগুলো নাই, কিন্তু এটা বাংলায় 6 প্রকার। এখন বিষয়টা হচ্ছে যে এই নাউনের অন্যান্য প্রকারগুলো আমরা কি, যেমন কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার যেমন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। নাউনে আরো কিছু আছে, যেমন কম্পাউন্ড নাউন, যৌগিক নাউন যেগুলা,
ফান্ডামেন্টাল নাউন, আরো কিছু নাউন আছে ফান্ডামেন্টাল নাউন, যেমন মৌলিক নাউন বলে। এই একটা টপিক সম্পর্কে যখন জানবো, এটা অবশ্যই কয়েকটা গ্রামার থেকে আমরা বিস্তারিত ওয়ার্ড গুলো জানার চেষ্টা করব। তবে আমরা মানে মূল ওয়ার্ড, এইখানে যে ওয়ার্ড গুলা ব্যবহার হয়, যে ওয়ার্ড মিনিং আছে, মানে ইউ নো দ্যাট ওয়ার্ড মিনিং ভোকাবুলারি র মেটেরিয়াল ফর লার্নিং ইংলিশ, মানে কাঁচামাল বলা হয়, ইংরেজি কাঁচামালের ওয়ার্ড মিনিং। তো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কোন ওয়ার্ড গুলা শিখবো, মুখস্থ করবো, আমরা তো খুঁজে পাচ্ছি না। মানে সেই ওয়ার্ড গুলা যেগুলা গুরুত্বপূর্ণ স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার হয় বা বইয়ের মধ্যে ব্যবহার হচ্ছে, ওয়ার্ড গুলো আমরা চিনতে পারছি না। ম্যাক্সিমাম 9-10 বা 6 to 10 এর মধ্যে যে গ্রামার গুলো আছে, প্রত্যেকটা গ্রামার মধ্যে এই টপিকস এর মধ্যে মানে সেম, ম্যাক্সিমাম 80% ওয়ার্ড গুলা এই টপিকস এর ওয়ার্ড গুলা সেম। এই ওয়ার্ড গুলা মানে একবার নির্দিষ্ট বলা যায়, যেটাকে প্রপার বলা হয়, যে নির্দিষ্ট করে দেওয়া আছে, প্রপারলি দেওয়া আছে। তো নির্দিষ্ট ওই ওয়ার্ড গুলা যদি আমরা শিখি, তাহলে দেখা যায় যে এই ওয়ার্ড গুলার ব্যবহার বিশেষ জায়গায় আছে। তো আশা করি পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।